দর্শক, খবর পটুয়াখালী 24 ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমানে দ্রব্যমূল্যের দাম এবং পটুয়াখালী কাঁচা বাজারের দোকানগুলো মনিটরিং করছে পটুয়াখালী ছাত্ররা। দাম বেশি নিচ্ছে কিনা, বর্তমানে যে রেট ধরা হয়েছে তার চেয়ে বেশি নিচ্ছে কিনা এবং বিভিন্ন বিষয় মনিটরিং করছে পটুয়াখালী জেলা ছাত্ররা। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আমরা দেখতেছি যে আরদে একটা প্রোডাক্ট হচ্ছে যেখানে 26 টাকা বা 40 টাকা কেনা, সেটা আপনার দেখা যায় 70 টাকা 80 টাকা। যেমন আমরা আজকে আদা দেখলাম, আদার ক্ষেত্রে হচ্ছে আমরা পাইকারি দেখছি 230 টাকা, কিন্তু আমরা যখন খুচরা ব্যবসায়ীদের কাছে গেলাম তখন দেখছি যে 280 টাকা কেউ বেচতেছে, কেউ 300 টাকা বেচতেছে। তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আপনি প্রফিট রাখতে পারেন, হয়তো আপনার সব খরচ মিলাইয়া আপনি 10 টাকা অথবা 15 টাকা প্রফিট রাখতে পারেন, তাই না? যাতে আপনিও বাঁচেন আমিও বাঁচি। কিন্তু আপনি 230 টাকা করে কিনে যদি 280 টাকা 300 টাকা বেচেন, তাহলে সেটা কি দিনের তফাৎ হয়ে যাচ্ছে না? তো এই ক্ষেত্রে আমার বলার হচ্ছে সবকিছু থেকে হচ্ছে আপনারাও সচেতন হন, আমরাও সচেতন হই। ফার্স্ট অফ অল আইসা আমরা আরদে গিয়ে দেখছি যে ওনারা আসলে আরদে কয় টাকা করে কিনছে। তারপরে আমরা ওনাদের মেমো নিয়ে তারপরে ওই নাম্বার থেকে কল দিচ্ছি যে অমুক আরত আপনাদের কাছ থেকে এত টাকা করে কিনছে কিনা। তো ওই সত্যতা যাচাই করে তারপরে দেখছি ওনরা খুচরা বাজারে কয় টাকা বিক্রি করছে। বিক্রি করার পরে তারপরে আমরা খুচরা বাজারে গেছি, যাওয়ার পরে দেখছি যে ওরা হচ্ছে গিয়া যে কেনার থেকে বিক্রি করার দামে কত টাকা ডিফারেন্স। তো অনেক ডিফারেন্স পাচ্ছি, অনেক সিন্ডিকেট ছিল কিছু, ওইগুলো আমরা ভাঙার চেষ্টা করছি। আর এরপরে হচ্ছে কি আপনার এই যেই দামগুলো অতিরিক্ত পরিমাণ ছিল ওই দামগুলো রিকোয়েস্ট করছে এবং তারা শুনছে ওই দামগুলো কমাই দিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো যে আগের মতো ছিল সেগুলো কিছু কোনো দেখলাম যে আগের থেকে আরও বৃদ্ধি পেয়েছে। এগুলো আমরা মনিটরিং করে দেখলাম যে কী জন্য এগুলো বৃদ্ধি হয়েছে। আমরা আরতে গেলাম, তারা কত টাকা করে ক্রয় করছে এবং কত টাকা বিক্রি করছে সেইগুলো আমরা তদন্ত করে দেখলাম। কিছু ক্ষেত্রে সিন্ডিকেটগুলো অনেক বেশি দেখা গেল। যেমন আমরা দেখলাম আজকে পাইকারিরা বিক্রি করছে, আদা বিক্রি করছে 230 টাকা করে পাইকারি, কিন্তু আমরা অনেক দোকানে যাই দেখতে পাচ্ছি সেটা 300 টাকা করে বিক্রি করছে, 300 টাকা 280 টাকা করে বিক্রি করছে। আমরা সেগুলো আমাদের সাথে ছাড় ছিল, আমরা সবাই মিলে সেইগুলা তাদেরকে ভালো করে বুঝাইছি এবং তারাও আমাদের কথা শুনছে। তারা 260 টাকা থেকে 250 টাকা করে দিছে এবং পেঁয়াজের ক্ষেত্রেও আমরা সেই একই ব্যবস্থা দেখছিলাম। এমনকি আমরা কাঁচামালের ক্ষেত্রে পটল যেটা সবজি সেটা আমরা দেখলাম যে তাদের ক্রয় মূল্য ছিল 26 টাকা, কিন্তু তারা বিক্রি করছে 40 টাকা এবং তারও ঊর্ধ্বে। এরকম চললে আমাদের সাধারণ পাবলিক যারা আছে তাদের কাছে এগুলো ক্রয় করা সম্ভব না। আমরা এগুলো সমাধান চাচ্ছি তাড়াতাড়ি, আর আমরা এই লক্ষ্যেই কাজ করছি। নিত্য প্রয়োজনীয় সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে চাল, ডাল, আটা, ময়দা, শাক সবজি বিভিন্ন আমরা ক্রয় রসিদ দেখলাম এবং কিভাবে পাইকারি বিক্রি করতে, কীভাবে খুচরা বিক্রি করতে, কীভাবে আর কি যেরকম সে কাঁচামরিচ আজকে দেখলাম আর কি বিক্রি করতেছে হয়তোবা পাইকারি 180 থেকে 200 টাকা, সেটা খুচরা বিক্রি করতেছে 210 থেকে 220 টাকা, এভাবে দেখলাম। তারপর আলু বিক্রি করতেছে 58 থেকে 60 টাকা বিক্রি করতেছে। আর কিছু কিছু জিনিস আমরা অসঙ্গতি পাইছি, তাদেরকে নির্দেশন দিয়েছি যে যদি আমাদের এই মনিটরিং এটা তদারকি অব্যাহত থাকবে, যদি কোনো অসঙ্গতি পাই, যদি কোনো অভিযোগ পাই, কৃষি এবং আইন 2018 আলোকে আমরা এর ব্যবস্থা নেব আর